আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মজার একটি রেসিপি। তো এই রেসিপিটি অনেকেই খেতে পছন্দ করেন। আর যারা পছন্দ করেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখেন আজকে আমি রেসিপিটি কিভাবে রান্না করব। সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই গরুর মাংসটা কিন্তু অনেক সময় বাসায় মানুষ মাসে কিংবা সপ্তাহে একবার আনা হয়। তো আমিও ভাবলাম গরুর মাংস নিয়ে আসি আর এই রেসিপিটি আপনাদের দেখাই। তো যারা এই গরুর মাংসটা রান্না করতে জানেন না তাদের জন্য এই রেসিপিটি। তো দেখেন আমি এখানে গরুর মাংসের সাথে আলুও মিক্স করছি আর এই মাংসটা এতটা মজা হয়েছে যে খেতে এতটাই ভালো লাগে। তো যারা গরুর মাংস পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটা দেখলে রান্না করা শিখে যাবেন। তো যেসব মানুষ রাঁধতে জানেন না তাদের জন্য এই গরুর মাংসের রেসিপি। তো ওই গরুর মাংস দিয়ে অনেকে রুটি দিয়ে খেতেও পছন্দ করে। তো আমি আজকে গরুর মাংস কিভাবে রান্না করব সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদের সাথে দেখাই চলেন। তো দেখেন আমি এখানে নিয়েছি একদম সাইজ মতো করে গরুর মাংস কেটে নিয়েছি। তো সব মসলাগুলো দিয়ে আমি আগে তৈরি করে রেখেছিলাম। তো এখন আমি এখানে দিয়ে দিলাম শুধু তেল। তো এই তেলটা দিয়ে ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিব। তো এই মাংসটা কিন্তু এইভাবে ময় মসলা দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নিলে মাংসটা খেতে এত মজার হয় যা বলার বাহিরে। তো দেখেন আমি আলতো হাতে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। অনেকে কিন্তু মসলা কষিয়ে মাংস রান্না করেন তাতে কিন্তু অতটা স্বাদ হয় না যতটা মসলা দিয়ে কাঁচা মাংসের সাথে মাখিয়ে রান্না করায় মজাটা হয়। তো দেখেন আমি এই মাংসগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এই মাংসের সাথে আমি দিয়েছি এই মাংসটা রান্না করার সময় যা উপকরণ দিবেন আদা বাটা, রসুন বাটা দিয়ে দিবেন, ১ চামচ লবণ দিয়ে দিবেন, হলুদের গুঁড়ো ১ চামচ, মরিচের গুঁড়ো ১ চামচ, দারচিনি, এলাচ এবং গরম মসলা দিয়ে অল্প কিছু পরিমাণ তেল দিয়ে হালকা পরিমাণ পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। তো মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। দিয়ে ভালোভাবে এটাকে ১৫ মিনিটের জন্য ঢেকে রেখে তারপর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একদম কষিয়ে নেবেন। তো দেখেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো দেখেন মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে। আর এই মাংসটা ছিল সিনার মাংস আর খেতে খুবই মজার ছিল। তো দেখেন একদম ঘন করে আমি কষিয়ে নিয়েছি। একদম ঝোলটা একদম ঘন হয়ে গেছে। তো যতক্ষণ না এর তেলটা ছাড়বে ততক্ষণ না কিন্তু আলু দিবেন না। তো দেখেন আমার মাংসটা কিন্তু একদম তেল হয়েছে তাই জন্য আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। তো আলু দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে এগুলো রান্না করে নিব। তো যারা গরুর মাংস খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গরুর মাংস অনেকে খায় না, অনেকের অ্যালার্জি থাকে। তো গরুর মাংস যারা রাঁধতে জানেন না তাদের জন্য এই গরুর মাংস রেসিপিটা আজকে আমি নিয়ে আসলাম। তো গরুর মাংস রান্না কিন্তু একদমই সহজ। যদি ঘরে বসে এভাবে রান্না করেন অবশ্যই ভালো লাগবে। তো আমার রান্না শেষে আমি এখন বিস্কুট খেয়ে নিচ্ছি। তো আপনারা এরকম খাওয়া শেষে কিছু না কিছু খেয়ে নেবেন তাতে ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।